যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। এই গানটি শ্রী শ্রী ঠাকুর 5 বার গেয়েছেন, এটি আমরা কথামৃতে উল্লেখ পাই। প্রথম পাই 7ই এপ্রিল 1883 সালে বলরাম মন্দিরে ঠাকুর গেছেন। সেখানে বিভিন্ন কথার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন, শাস্ত্রের কথা প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। আবার 26শে নভেম্বর 1883 মণিলাল মল্লিকের বাড়ি, সেখানে তো ঠাকুর গেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী এবং বহু ব্রাহ্ম সমাজের সদস্যদের সমাগম হয়েছেন। কীর্তনাদির পর ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্ম ত্যাগ আপনি হয়ে যায়। বলছেন, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলে শ্রী শ্রী ঠাকুর এই গানটি গাইতে শুরু করলেন। পরে দেখি আবার 30শে ডিসেম্বর 1883 সালে, তখন ঠাকুর গেছেন কাকুরগাছিতে এক বেদান্তবাদী সাধুর সঙ্গে তার দেখা হয়েছিল। রামচন্দ্র দত্ত পরে তাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন এবং সেখানে তার সম্বন্ধে কথা হয়। ঠাকুর বলছেন, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। এরপরে আবার দেখতে পাই ঠাকুর গানটি গেয়েছেন 7ই সেপ্টেম্বর 1884। সেখানেতেও ঠাকুর প্রেমে উন্মত্ত হয়ে বেশ কয়েকটি গান গেয়েছিলেন দক্ষিণেশ্বরে। তার মধ্যে এই একটি গান, এটি অন্যতম। পুনরায় দেখতে পাওয়া যায় 11ই মার্চ 1885-তে। সেদিনও বলরাম মন্দিরে গেছেন ঠাকুর বিভিন্ন কথাবার্তার পর কয়েকটি গান শোনাচ্ছিলেন। ভক্ত নারায়ণ শ্রী রামকৃষ্ণকে বললেন, মহাশয় আপনার গান হবে না? তখন নারায়ণের অনুরোধে ঠাকুর এই গানটি গান। এছাড়াও খুব বিখ্যাত একটি ঘটনা, শ্রী শ্রী মা তখন বাগবাজার বাড়িতে রয়েছেন। পদ্মবিনোদ সেই ভক্ত, পদ্মবিনোদ যখন মদ খেয়ে অনেক রাত্রিতে ফিরছে মায়ের বাড়ির সামনে দিয়ে, তার হঠাৎ মনে হল মাকে প্রণাম করতে হবে। তো তখন সে ওই নেশার ঘোরে দুটি গান গেয়েছিলেন। প্রথম গানটি ছিল, ওঠো গো করুণাময়ী খোলো গো কুঠির দ্বার। এই গানটি গেয়ে যখন গান শুরু করেছেন, তখন তো সবাই বুঝতে পেরেছে যে মদ খেয়ে এবার এই মাঝরাত্রিতে মা এবার ঘুম ভাঙাবে। সত্যই মা সেই সময়ে রাত্রে উঠে জানালা খুলে দেখেছিলেন, তাকে দর্শন দিয়েছেন। আর যেই মায়ের জানালা খুলেছে, সঙ্গে সঙ্গে পদ্মবিনোদ ভক্তির আতিশয্যে সেই রাস্তার মধ্যেই সাষ্টাঙ্গ প্রণাম দিয়ে বলে, উঠেছো মা, দোর খুলেছ?
তারপরেই উঠে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, এই গানটি গাইতে গাইতে সে চলে গেল। এই ঘটনাটিও আমাদের খুবই পরিচিত। তো গানটির রচয়িতা কমলাকান্ত, যদিও গানের কথার মধ্যে কিছু কিছু শব্দের এদিক ওদিক পাঠান্তর দেখতে পাওয়া যায়। গানটি হলো, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। অর্থাৎ যেন ভক্ত বলছেন যে মনের সঙ্গে কথা বলছেন ভক্ত। ঠাকুর বলছেন একসময় মনই গুরু হয়। তা মনের সঙ্গে কথা বলতে গিয়ে যেন বলছেন যে যে শ্যামা মাকে পেয়েছিস, সেই আদরিনী, যিনি আমার আদরের বস্তু, ভালোবাসার বস্তু, সেই আমার মা, সেই শ্যামা মাকে যত্ন করে হৃদয়ে রাখ। যত্ন করে হৃদয়ে রাখলে পরে তিনি থাকবেন না। আমরা সাধারণত কি হয়, বাড়ির মধ্যে বহু জিনিসপত্র, তার মধ্যে যে জিনিসটিকে যত্ন করে সুন্দর করে রাখা হয় সেইটি ঠিক ঠিক সময়ে পাওয়া যায় এবং সেটি আমাদের সবসময় মনে থাকে। তাই এই শ্যামা মা মাতৃধন, অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি, এইটি যত্ন করে রাখতে হবে। কোথায় রাখতে হবে? হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে যত্ন করে রাখতে হবে। আর তার সঙ্গে কি করতে হবে? মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। অর্থাৎ আর তো কেউ নেই। মনকে বাহিরের দিক থেকে তুলে নিয়ে এসে অন্তর্মুখ করা হচ্ছে। অর্থাৎ ভিতর দিকে একমাত্র সেই শ্যামা মা আছেন। তুই দেখ আর আমি দেখি। মনটা তো আমি নই, মনটা আমার। মনের দ্বারা আমি দেখছি। অর্থাৎ মনকে যেন বলছি, মন তুই বাইরে যাস না, তুই এই শ্যামা মাকেই দেখ আর আমিও দেখি তোর মধ্যে দিয়ে। আর কাউকে দেখতে দেব না। আর কে কে দেখার আছে সেই সম্বন্ধে পরে বলছেন, কামা দিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। কামাদি মানে কাম আদি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ছটি রিপু। এটি আমাদের জীবনের রিপু মানে শত্রু। এরাই আমাদের বদ্ধ করে রেখে দিয়েছে, অজ্ঞান করে রেখে দিয়েছে। এই ছটি রিপু আমাদেরকে সব সময়তেই আমাদের মনকে বাইরের দিকে আকর্ষণ করে রেখেছে। তাই বলছেন যে ওরে মন, এই কাম আদি ছয় রিপুকে ফাঁকি দিয়ে তাদের পাল্লায় পড়লে হবে না। তাদের ফাঁকি দিয়ে তাদেরকে সরিয়ে বিরলে দেখি, আর যেন কেউ না দেখে। বিরলে মানে নিভৃতে, নির্জনে। ঠাকুর বলছে নির্জন বাস দরকার। নির্জনে তাকে যেন দেখি, সঙ্গে আর কোনো চিন্তা না থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইসব ভাবগুলো যেন না থাকে। এদেরকে ফাঁকি দিয়ে নির্জনে গিয়ে দেখব কাকে? আদরিনী শ্যামা মাকে। কোথায়? হৃদয়ের মধ্যে, যেখানে যত্ন করে রাখা আছে। কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সেই যেন সাবধানে থাকে। আমাদের কুরুচি মানে খারাপ রুচি। ঠাকুর বলছেন যে নামে রুচি না হলে, যদি আমাদের নামে রুচি না হয় তাহলে নাম করতে ইচ্ছা যাবে না। আমাদের কোনো জিনিসটা খাবার, ভালো খাবার যদি পেতে হয়, ভালো খাবার, তাহলে ভালো যদি আমাদের রুচি থাকে, যে জিনিসটা আমাদের রুচি বেশি সেই জিনিসটি খেতে ভালো লাগে। যেটি রুচি হয় না মানে ভালো লাগে না, সেটি খাওয়া যায় না। তা যদি আমাদের অনেক রকমের রুচি আছে, বাইরের বিষয় থেকে আমাদের আনন্দ দেওয়ার জন্য সে সব সময়
বিষয় আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, আমাদের আকর্ষণ করছে, সেই বিষয়গুলি রুচিকর, যেন আপাত রুচিকর বলে মনে হয়। সঙ্গে সঙ্গে চোখ চলে যাচ্ছে বিভিন্ন রকম জিনিস দেখার জন্য, বিভিন্ন রকম শব্দ শোনার জন্য কান সেখানে চলে যাচ্ছে, শ্রবণেন্দ্রিয়, কর্ণে, দর্শনেন্দ্রিয়, রসনেন্দ্রিয় ইত্যাদি। তো এই যে এইখানে তাই জন্য বলছেন যে এই রুচিদেরকে আর কুমন্ত্রী, কানের মধ্যে বিভিন্ন রকম মন্ত্রণা আসছে, ওরে এটা দেখ না, এটা দারুণ সুন্দর হয়েছে। আমরা এই যুগে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম এর মধ্যে দিয়ে, টিভি বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম সব সময়তেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওরে এইটা দেখ, এই দেখ, এটা দেখ, দারুণ, এই দেখ, তুই এটা চাইছিলি না। একবার যদি আমরা কোনো একটি জিনিস দেখি তো সেই ধরনের জিনিস বারবার আসতে থাকে, কেন আমাকে বারবার আমার অ্যাটেনশনটাকে ড্র করার জন্য খালি খালি যেন সেটাই আসতে থাকে, খালি মন্ত্রণা দিচ্ছে যেন। এই বিভিন্ন রকমের মন্ত্রণা, কুমন্ত্রণা, যেগুলি খারাপ মন্ত্রণা, সেই জন্য কুমন্ত্রী, যিনি মন্ত্রণা দেন তিনি মন্ত্রী। এই কুরুচি আর কুমন্ত্রী, কু আমার ভালোবাসা যেগুলো খারাপ খারাপ যেগুলোর দিকে আমার মন চলে যায় সেগুলি, আর খারাপ মন্ত্রণা যেগুলি, সেই সবগুলি নিকট হতে দিও না কো, কাছে আসতে দিও না। যেখান থেকে এগুলি আসে সেগুলিকে আগে থেকেই পরিহার করতে হবে, অর্থাৎ সেগুলিকে ত্যাগ করতে হবে। সেই স্থান, যে স্থানে গেলে পরে আমার মধ্যে এই ধরনের খারাপ ভাব আসে, সেই স্থান ত্যাগ করতে হবে। যা দেখলে আমার মধ্যে খারাপ ভাব আসে সেইগুলি দেখা বন্ধ করতে হবে, সেগুলি ত্যাগ করতে হবে। যা শুনলে আমার মধ্যে খারাপ ভাব আসতে পারে সেই সেটি ত্যাগ করতে, বন্ধ করতে হবে। তো এই কুরুচি কুমন্ত্রী যারা, তাদের কাছে আসতে দিও না, নিকট হতে দিও না কো। কি করে তাহলে তাদের থেকে বাঁচবো না? জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। বিচার, জ্ঞান বিচারটাকে ঠিক রাখতে হবে। যখনই কোনো কিছু আসছে যদি বিচার না থাকে তাহলে সেগুলিকে সব আমরা গ্রহণ করে নিয়ে আমরা তার সঙ্গে মিশে যাই। তাই জন্য বলছেন বিচার, বিবেক, জ্ঞান মানে হলো এই বিবেক, বিবেক ঠিক রাখতে হবে। জ্ঞান নয়নে প্রহরী রেখো, জ্ঞান বিবেক দৃষ্টি, বিবেক দৃষ্টি দিয়ে সেগুলিকে দেখতে হবে। সে যেন প্রহরীর মতন সব সময় নজর রাখে, বিবেক সব সময় যেন প্রহরীর মতন চারদিকে নজর রাখে। এটা ঠিক তো, এটা নেব তো, এটা আমার নেওয়ার পক্ষে উপযুক্ত তো, এইটি বিচার করে নিতে হবে। অনেক জিনিস আছে, ভালো মন্দ সব জগতে মিশিয়ে আছে, তার মধ্যে থেকে খারাপটি বাদ দিয়ে ভালোটি নিতে হবে। এইটি কে করবে? বিবেক। এই বিবেক নয়নকে সবসময় জাগ্রত থাকতে হবে। যদি বিবেক ঘুমিয়ে পড়ে, তার যদি চোখটি বুঝে ফেলে, তাহলে সে আর দেখতে পাবে না। তাই জ্ঞান নয়নে প্রহরী রাখতে বলছেন। বিবেক সে যেন প্রহরীর মতন সবসময় থাকে, খুব সাবধানে থাকে। কেননা যখন তখন আমাদের মধ্যে এগুলি ঢুকে পড়তে পারে, যখন তখন কুরুচি কুমন্ত্রী এরা আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের সব ভাবটাকে নষ্ট করে দিতে পারে। খুব সাবধানে থাকতে হবে। কমলাকান্তেরও মন, ভাই আমার এই নিবেদন, দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে। কমলাকান্ত যিনি কিনা এই গানটি রচয়িতা, কমলাকান্তের মন। কমলাকান্ত বলছেন যে আমারই মন তো। কমলাকান্ত মানে এখানে অহং তত্ত্ব। ঠাকুর অন্য জায়গায় বলেছেন, রামপ্রসাদ বলছেন ভণিতা, প্রসাদ বলে অমুক, কমলাকান্ত বলে, এইগুলোর ভণিতা বলা হয়। মানে অর্থাৎ আমার অহং তত্ত্ব। কমলাকান্ত বলছেন যে এই অহং তত্ত্ব, কমলাকান্তের মন, এই যে আমার মন, হে আমার মন, তোমার কাছে আমার একটি নিবেদন আছে। নিবেদন মানে অত্যন্ত বিনীতভাবে মনকে যেন সে বলছেন যে আমার একটা নিবেদন, হে আমার মন, কি? দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে। অর্থাৎ যিনি খুব গরিব দরিদ্র, কোনো রকমে যদি একটা রত্ন পেয়ে থাকে
তাহলে সেই রত্নকে কি অযত্নে রাখতে পারে? তাকে সে যত্নে ভালো করেই রাখে, কেননা তার কাছে দুষ্প্রাপ্য কোনো বস্তু পেলে তাকে যেমন যত্ন করে রাখতে হয়, ঠিক তেমন আমি হলাম দরিদ্র, অজ্ঞানী। আমি শ্যামা মাকে, আদরিনী শ্যামা মারূপ ধন পেয়েছি, শ্যামা মারূপ রত্ন পেয়েছি, অর্থাৎ তাকে কি অযত্নে রাখা যায়? অর্থাৎ তাকে সব সময় যত্ন করেই রাখতে হবে। হে মন, তুই যেন অযত্ন করিস নে। এই দরিদ্র আমি মাতৃধনে ধনী হয়েছি, এই মাতৃরত্ন যেন তুই অযত্ন করে রাখিস নে। এইটি যেন নিবেদন করছে কমলাকান্ত তার নিজের মনের কাছে। অহং তত্ত্ব কমলাকান্ত সে তার নিজের মনকেই বলছেন, নিজেই নিজেকে বলছেন। আর কি যেন অযত্ন করিস নে, যত্ন করে হৃদয়ের মধ্যে রাখ, আর তাতেই মনটি লিপ্ত হয়ে থাক। এই গানটির সুর কালেংরা, তাল ঝাঁপতাল। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, গুরুজি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কমলা কান্তের মন ভাই আমার এই নিবেদন, কমলা কান্তের মন ভাই আমার এই নিবেদন, দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে, দরিদ্রে পাইলে রতন, সে কি অযতনে রাখে আদরিনী শ্যামা মাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি
দেখি আর যেন টের নাহি দেখি আদরিনী শ্যামা মাকে আদরিনী শ্যামা মাকে আদরিনী শ্যামা মা